নাভিশ্বাস উঠে যাচ্ছে, যেখানে দৈনন্দিন 2 বেলা খাবার খেতে পাচ্ছে না, স্টুডেন্টরা 1 বেলা মাংস খেতে পাচ্ছে না, মাছ কিনে খেতে পাচ্ছে না, ডিম ছাড়া তাদের কপালে আর কিছু জুটছে না, এখানে 3 বেলার খাদ্যে জেগে তারা 2 বেলার খাদ্য গ্রহণ করছে। সেই অবস্থায় নতুন করে 100টা পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি, এটাকে আমরা মনে করি একেবারে জনবিরোধী সিদ্ধান্ত। এবং এই ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত, সেটা জনগণ মানে না। জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে জনবান্ধব সিদ্ধান্ত তো তারা নিচ্ছেই না। তারা পড়ে আছে ওই পুলিশের পোশাক চেঞ্জ হলো কিনা। পুলিশের পোশাক চেঞ্জ হলে কোনো লাভ হবে না যদি না তার ক্যারেক্টার, তার চরিত্র পরিবর্তন হয়, তার নীতি আদর্শের পরিবর্তন হয়। ফলে আমরা রাষ্ট্র পরিবর্তন করলাম, একজনকে সরিয়ে আরেকজনকে বসালাম, এর মধ্য দিয়ে যদি জনজীবনের দুর্ভোগ না কমে, জনজীবনের কষ্ট লাঘব না হয়, তাহলে এই সরকার পরিবর্তনে তো কোনো লাভ হবে না। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নিপীড়ক যে শাসক, যে স্বৈরাচারী শাসক, ফেসিস্ট যে শাসক, সে পালিয়েছে। কিন্তু সেই যে নিপীড়নের যে অর্থনীতি, নিপীড়নের যে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেটা কিন্তু থেকে গেছে। ফলে আমরা শাসক পালালেও, যে শাসক দল তারা পালালেও আমরা দেখছি বর্তমানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন, তাদের উচিত ছিল দেশের মানুষের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি তারা দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে দেশে কোনো শান্তি ঠিক নেই। কি জন্য আজ মিটিং মিছিল, কাল ইডিয়া, আজ এই ডিমের দাম বেশি, কাল মিটের দাম বেশি, আমার গরিব খেতে পারি না। 30 টাকা 12 টাকা 20 টাকা গ্যাস থেকে হয় না। এরা কি করে আমাকে দিন পর যায়? আমি ভালো খাওয়া পাই না, ভালো কাপড় দিতে পারি না। এই যে ঈদ যায়, চান যায়, সরকারের কোনো আমরা সাহায্য পাই না। শেখ হাসিনা আমলে আমরা দেখিনি এক এক ধাক্কায় 15% ভ্যাট বৃদ্ধির মতো ঘটনা। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার, IMF, বিশ্ব ব্যাংকের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে আমরা দেখলাম যে এক ধাক্কায় 15% ভ্যাট বৃদ্ধি আমরা বলতে চাই যে এই যে 15% ভ্যাট বৃদ্ধি করলো, একদিকে তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি, জিনিসপত্রের ক্রমাগত দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি তারা থামাতে পারে। অন্যদিকে তারা গরিব মানুষের পকেট কাটার নতুন করে আরেকটা অপারেশন, যে আগ্রাসন, সেটা চালু। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা আমলে অনেক মানুষের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই যে ভ্যাটের আওতা যে বাড়ানো হলো, সেটা আমরা দেখি যদি ঔষধ থেকে শুরু করে টিফিন বক্স, রেস্টুরেন্টের খাবার, মানে সাধারণ মানুষের একেবারে পাতের উপর একটা নতুন করে প্রায় 100টা পণ্যের উপরে এই সরকার ভ্যাট আরোপ করলো। আমরা যেটা দেখেছি যে হাসিনা সরকার তারাও সাহস করেনি, কিন্তু ইউনূস এন্টারিম গভর্নমেন্টকে আমরা দেখলাম যে ভ্যাটের আওতাটা বাড়ানোর পদক্ষেপ তারা নিল। এটাতে খুবই সুস্পষ্ট তারা দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করছে না। এখানে যারা সিন্ডিকেট করেন, যারা লুটপাট করেন, যারা দুর্নীতি করেন, তাদের সাথে কথা আমরা বিস্কিট খাই, কি দিয়ে খাবেন? 2 টাকা দিই, 5 টাকা 5 টাকা, এটা কি হলো? এখানে কোন দেশে আমরা কোন দেশে বসবাস করি? অন্য দেশে 1 টাকা বাড়লে মাইকিন করে যায়। আমরা গরিব মানুষ, হয়তো 10-20 টাকা যদি খেতে আর নিকি আর 15 টাকা 20 টাকা দেয়, আমাকে ইনকাম তো পারেনি। শেখ হাসিনার যে পরিণতি, এরশাদের যে পরিণতি, এই পরিণতি যেন তারা মনে রাখে এবং ক্ষমতায় বসে তারা যেন যাদের জন্য তারা ক্ষমতায় বসেছে তাদেরকে যেন ভুলে না যায় এবং তাদের জনজীবনের দুর্ভোগ লাভক নিয়ে যেন তারা কাজ করে, সিন্ডিকেট লাভক টাভক করে, দুর্নীতির টাকা ফিরিয়ে আনে, শেখ হাসিনারই দেশে ফিরিয়ে আনে, বিচার করেন। এখনো যারা দেশে লুকিয়ে আছে তাদেরকে বিচারের আওতায় আনেন, গ্রেফতার করে। আরে চাউল আমার কাছে 40 টাকা কেজি, 50 টাকা করুক, 40 টাকা করুক, আমরা দিন দিয়ে ধুন্দা ভাত খাই, খেতে পারি না। ইনকাম কম, খানালা বেশি, বিফের দাম বেশি, এই যে চিনির দামটা বেশি, কমের তেল দাম বেশি, এটা তো আগে দাম খুব কম ছিল। সাধারণ যে পণ্যগুলোর উপর ভ্যাট বাড়ানো হলো, সেই ভ্যাট বাড়ানোর পিছনে আমরা যদি কার প্রেসক্রিপশন এখানে কাজ করেছে আমরা যদি খেয়াল করি, দেখবো যে এখানে IMF এর যে প্রেসক্রিপশন, ইন্টারন্যাশনাল মানি যে ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল মানি ফাউন্ডেশন, IMF এর প্রেসক্রিপশনে আসলে এই গভর্নমেন্ট এই যে ভ্যাটটা সেটা বাড়ালো। এতে দেশের সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, মধ্যবিত্ত মানুষের তাদের যে ব্যয়ের বোঝা সেটা আর বাড়বে। আমরা দেখছি যে তাদের বিচারের আওতায় তো আনাই হচ্ছে না, উল্টো তাদেরকে দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। আমরা বলছি এগুলো তাদের কাজ না, তাদের যেটা কাজ আহতদের চিকিৎসা করা, আহতদের পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করা, তারপরে নিহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা, শেখ হাসিনাকে, এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালু করা, এই লড়াইগুলো চালু করা তাদের কাজ।
আদিবাসীদের উপরে যে অন্যায়ভাবে আক্রমণ হলো, সেই আক্রমণের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি সরকারকে এখনো পর্যন্ত। দায়সারাভাবে তারা দুইজনকে গ্রেফতার করেছে। ফলে আমরা বলছি যে এইভাবে আসলে কোনো সমস্যার সমাধান হবে না। একটা গণতান্ত্রিক দেশে আদিবাসী হোক, ক্ষুদ্র নিগোষ্ঠী হোক, উপজাতি হোক, অধিকার নিয়ে রাস্তায় নামতে পারে, কথা বলতে পারে, তার উপর অন্যায়ভাবে কেউ আক্রমণ করতে পারে না। যদি এই অন্যায় ভাবে আক্রমণকে রাষ্ট্র কঠোর হাতে দমন না করে, সেখানেও যদি তারা সুশীলতা দেখায়, তাহলে কিন্তু এই রাষ্ট্র আর আগাবে না। এবং গণ অভ্যুত্থানের এই চেতনা বিরোধী কর্মকাণ্ড যদি এই সরকার অব্যাহত রাখে, তাহলে এই সরকার নামাতে আমাদের দেশের মানুষের বেশি সময় লাগে। যে আপনাদের দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা, আপনাদের দায়িত্ব হচ্ছে যে লুটপাটের টাকা সেটা উদ্ধার করা। সেটা না করে আপনারা জনগণের পকেট নতুন করে কাটার যে আয়োজন করেছেন, জনবিরোধী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত থেকে আমরা তাদেরকে সরে আসার জন্য আহ্বান জানাবো। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।